বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা এজাফতের আরেকটি পর্ব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের পর্বটা হচ্ছে ইয়াই মুতাকাল্লিম যুক্ত শব্দের এজাফত কেমন হবে। ইসিমের সাথে যদি ইয়াই মুতাকাল্লিম যুক্ত হয় সেখানে কীভাবে এজাফত হবে সে ব্যাপারে ইনশাল্লাহ আমরা জানবো। ও আলাম, জেনে রাখো, আন্নাকা ইদা আদফতাল ইসমা সহিহা আবিল জারি মাদরাস সহিহ ইলা ইয়াইল মুতাকাল্লিম। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন, ও আলাম, জেনে রাখো, আন্নাকা, নিশ্চয়ই তুমি, ইদা, যখন, আদফতা, এজাফত করবে, আর ইসমা সহিহা, ইসমে সহিকে, তো যে সমস্ত ইসিমগুলো হচ্ছে সহি, যেগুলোকে আমরা পূর্বে 16 প্রকার ইসিমের 9 প্রকার, 16 প্রকার ইসিমের মধ্যে 9 প্রকার এরাবের প্রয়োগ জেনেছি এই হাদিসুন নাম কিতাবের শুরুতে ইসম মুআররফের অধ্যায়ে। সেখানে ইসিমের যে প্রথম প্রকারটা ছিল সেটা হচ্ছে মুফরদ মুনসরিফ সহি। এইখানে সেই কথা বলা হচ্ছে আল ইসমা সহিহা, ইসমে সহিকে যখন তুমি এজাফত করবা, আও অথবা আল জারি মাদ্রাস সহি, অথবা জারি মাদ্রাস সহি। একটা হচ্ছে মুফরদে মুনসিব সহি আর একটু জারি মাদ্রাস সহি কে যখন তুমি এজাফত করবা ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়াই মুতাকাল্লিমের দিকে। কাসারতা, তুমি কাসরা দিবে, জের দিবে, আখিরাহু, উহার শেষে, তুমি উহার শেষে জের দিবে। তো কাসারতা আখিরাহু, কাসারতা তুমি জের দিবে, আখিরাহু উহার শেষে। যে শব্দটা মুজাফ হবে, অর্থাৎ যে ইসমে সহি হোক অথবা জারি মুজাফ সহি হোক, ওই শব্দ শেষে তুমি জের দিবা। ও আস কাংতাল ইয়া আ, এবং তুমি সাকিন দিবা আল ইয়া আ, ইয়াকে, যে ইয়াটাকে এজাফত করা হবে যেটা মুজাফিলে, সেখানে তুমি সাকিন দিবা। আও অথবা ফাতাহ তাহা, অথবা ওই ইয়াটাকে তুমি জবর দিবা। কা গুলামি ওয়াদালবিন, কা গুলামি ওয়াদালবি ওয়াদবি, কা যেমন গুলামি, একটু উদাহরণ দেওয়া হচ্ছে গুলামি, আর একটু হচ্ছে দালবি, গুলামি আমার গোলাম, ওয়াদালবি আমার বালতি, ওয়াদবি আমার হরিণ। এখানে গুলামি, এই গুলামি শব্দটা ছিল গুলামুন ইয়া, গুলামুন ইয়া, ভিন্ন বিভক্ত করি আমরা, একটা হচ্ছে গুলামুন আর একটা হচ্ছে ইয়া, গুলামুন ইয়া। তো গুলামুন শব্দটা হচ্ছে মুফরদে মুনসিব সহি। মুফরদে মুনসিব সহি কাকে বলে আমরা সেখানে জেনেছিলাম। মুফরদে মুনসিব সহি বলা হয় যে শব্দের, এটা হচ্ছে আমাদের নাহুবিদদের মতে যে শব্দের শেষ অক্ষরে, যে শব্দের শেষ অক্ষর কী হবে না, হরফে ইল্লত হবে না, সেটাকে বলা হয় মুফরদে মুনসরিফ সহি। অত সহি, ইসমে সহি বলা হয় যে শব্দের শেষ অক্ষর হরফে ইল্লত হবে না। জাইদুন, যেমন এটার মাঝখানে যদি হরফে ইল্লত রয়েছে জা ইয়া দাল, তাও এটা হরফে সহি, কারণ এটা শেষ অক্ষরে কী হয়নি, হরফে ইল্লত হয়নি। এটা হচ্ছে নাহবিদদের মতে। আর সরফিবিদদের মতে কিন্তু এটা জাইদুন, এটা কি নয়, মুফরদে মুনসরিফ সহি, এটা সহি নয়। কারণ এটা যারা সরফিবিদ তারা বলতেছেন যে শব্দের মূল অক্ষরে, ফা কলমা হোক, আইন কলমা হোক, লাম কলমা হোক, মূল অক্ষরে যদি কি হয়, হরফে ইল্লত হয়, তাহলে সেটা অবশ্যই সেটা কি নয়, সহি নয়, সেটা তারা মুতাল হিসাবে সম্বোধন করে থাকে। তাহলে এখানে আমাদের পার্থক্যটা হচ্ছে সরফিবিদদের মতে, তাদের মতো হচ্ছে ফা কলমা, আইন কলমা, লাম কলমা, অর্থাৎ কোনো শব্দের যদি মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত হয় সেটা কি নয়, সহি নয়। কিন্তু নাহবিদদের মতো মূল অক্ষরে হরফে ইল্লত হলেই, লাম কলমা হরফে ইল্লত হলে শেষ অক্ষরে, তাহলে সেটা হচ্ছে যে কি, শেষ অক্ষর হরফে ইল্লত না হলে সেটাই সহি। আমরা এই পার্থক্যটা মনে রাখবো। সেই হিসাবে গোলামি শব্দটা, এটা হচ্ছে সহি, এটার সাথে ইয়া যখন যুক্ত হয়ে গেছে তখন কি হয়ে গেল, ইয়া, এটি গুলামি পড়া যাবে, আবার গুলামিয়া
পড়া যাবে। যেহেতু বলা হয়েছে যে কি, যেটা এখানে মুজাফিলা হচ্ছে ইয়াটা হচ্ছে মুজাফিলাই। ইয়া মুজাফিলাইকে আসকাংতাল ইয়াকে তুমি সাকিন দিবা, আর অথবা ফাতাহতাহা অথবা জবর দিবা, তাহলে গুলামি পড়া যাবে, গুলামিয়া পড়া যাবে। ঠিক। আর গুলামি শব্দের মধ্যে গুলামুন ছিল, সেটার নিচে কি মিমের নিচে কী দেওয়া হয়, জের দেওয়া হয়েছে। এখানে খেয়াল রাখবো, ইয়া যেটা রয়েছে ইয়া মুতাকাল্লিমের চাহিদা অনুযায়ী মুজাফে কী হবে, হরকত হবে। মুজাফে কিন্তু সুনির্দিষ্ট কোনো ধরনের এরাব নেই। মুজাফ জবরও হয়, জেরও হয়, পেশও হয়, সবগুলো হয়। মুজাফ সুনির্দিষ্ট কোনো এরাব নাই। ইয়া মুতাকাল্লিম যখন আসবে তখন ইয়া মুতাকাল্লিমের চাহিদা অনুযায়ী মুজাফে এরাব দিতে হবে। আর ইয়া মুতাকাল্লিমের চাহিদা হচ্ছে ইয়া তারপর অক্ষরকে জের দিতে চাই, জের দেয়। এই জন্য যেটাকে বলা হয় ইয়া মাকাবল কাসরা, ইয়া তারপর অক্ষর জের। ওই উসুলের দৃষ্টিকোণ থেকে এখানে গুলামি যে মিমের নিচে জের হয়েছে, মুজাফের নিচে জের হয়েছে, আমরা এটা খেয়াল রাখবো। আবার দালভি শব্দটা এটা হচ্ছে জারি মুজাসসহি। জারি মুজাসসহি বলা যে শব্দ শেষকে, যেমন দালভি জবি, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে শব্দ শেষক করে ওয়া হবে, ইয়া হবে এবং তারপর অক্ষর সাকিন হবে। যে শব্দ শেষক করে ওয়া হবে, ইয়া হবে, তারপর অক্ষর সাকিন হবে, সেটা হচ্ছে জারি মুজাসসহি। যেমন এখানে দালবুন ছিল, তো দালবুন শব্দটা ওয়া রয়েছে, তারপর অক্ষর সাকিন, এটা জারি মুজাসসহি। জবিয়ুন ইয়া তারপর অক্ষর সাকিন, এটা জারি মুজাসসহি। এই জারি মুজাসসহিগুলো যখন ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হবে, তখন ইয়ার চাহিদা অনুসারে তারপর অক্ষর যে দিতে হবে এবং ইয়াটাকে সাকিনে পড়া যাবে, জবরও পড়া যাবে। ওয়া ইন কানা আখিরুল ইসমি আলিফান, আর যদি ইসমের শেষাক্ষর হয় আলিফান, আলিফ, যদি ইসমের শেষাক্ষর আলিফ হয়, তো ইসমের শেষাক্ষর আলিফ হয়, এটাকে আমরা ওই 9 প্রকার এরাবের মধ্যে আমরা কী বলেছি, ইসমে মাকসুর। যে ইসমের শেষাক্ষর আলিফ বলে সেটাকে বলে ইসমে মাকসুর। এখানে সেই কথা বলা হচ্ছে, ইসমের শেষাক্ষর যদি আলিফ হয় তাসবুতু, তখন সে আলিফটাই বহাল থাকবে। তাসবুতু কি তুমি কি রাখবা, তাসবুতু তুমি সে আলিফটাকেই, তবে অটল, সেটাই কি থাকবে, অটল থাকবে, সে আলিফটা অটল থাকবে। কাজ যেমন আসায়া ও রহায়া, এখানে যেমন আসা শব্দটা হচ্ছে শেষাক্ষর আলিফ, তাহলে এটার যদি ইয়া মুতাকাল্লিমের সাথে আজাবত হওয়ার পরেও আলিফ যেমন তেমনই রয়ে গেছে, কোনো এটাকে ফেলে দেওয়া হয়নি, ঠিক আগের মতো রয়েছে, আসায়া আমার লাঠি। ও রহায়া, এখানেও রহা শব্দটি শেষে, এই শব্দটি শেষে আলিফ রয়েছে, ইসিমটির শেষে, তারপরে ইয়া যুক্ত হয়েছে। তো এখানে আলিফটা কী থাকবে, তাসবুতু অটল থাকবে, বহল থাকবে, এটা কিছু করা যাবে না। রহাইয়া আমার ছাকা, এটার অর্থ। এরপরে খিলাফান লিল হুজাইলি, এখানে খিলাফান শব্দটা মফুলে মতলক তরকিবে হবে, আমরা এটা খেয়াল রাখবো। খিলাফান শব্দটা হচ্ছে মফুলে মতলক, এর পূর্বে একটি শব্দ উজ্জ্বল রয়েছে, সেটা আমরা ধরবো খালাফা খিলাফান লিল হুজাইল। তাহলে ইমাম হুজাইল যিনি রয়েছেন, উনি এটা আবার কী করেছেন, এই কথাটার সাথে দ্বিমত পোষণ করেছেন। তো যেমন আসাইয়া, উনি দ্বিমত পোষণ করেছেন, মানে কি, উনি বলতেছেন যে কি, যদি যে শব্দ ইসিমের শেষক করে আলিফ হবে, যে ইসিমের শেষক করে আলিফ হবে, যেমন এইসব শেষক করে আলিফ হবে, সে আলিফটাকে রাখা যাবে না, সেটাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ওই জায়গায় আরেকটা ইয়া দিতে হবে, ইয়া দিয়ে ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করে পড়তে হবে, যেমন আসাইয়া। তাহলে আলিফটা ফেলে দিয়ে কি পড়তে হবে, আইন সাদ ইয়াটাকে আমরা দুইবার উচ্চারণ করব, আসাইয়া। তারপর রাহা ইয়া ছিল, সেটাকে আমরা আলিফটাকে ইয়ার মধ্যে আদগাম করে কি বলবো, রহাইয়া। এভাবে আমরা পড়ব। এটা ইমাম হুজাইল কি করেছে, এভাবে বলেছেন। ওয়াইন কানা আখিরুল ইসমি, আর যদি আখিরুল ইসমের শেষে হয়, শেষাক্ষর হয় ইয়া মাকসুরান মা ক্বাবলাহা, এবং তার পূর্ব অক্ষর জের, যে ইসমের শেষাক্ষর ইয়া হবে আর তার পূর্ব অক্ষর মাকসুর হবে, জের হবে, যে এটাকে আমরা কি বলে থাকি, যে ইসমের শেষাক্ষর ইয়া তার পূর্ব অক্ষর মাকসুর, সেটাকে ইসমে মানকুস বলি আমরা।
ইসমে মানকুস। তোমাদের হয়তো মনে থাকবে ইসমে মানকুস বলা হয় যে ইসমের শেষে করে ইয়া তার পূর্ব অক্ষর মাকসুর, যে ইসমের শেষে করে ইয়া মাকসুর আর মাকাবলা তার পূর্ব অক্ষর জের হয়। তখন কি করতে হবে? আদগামতাল ইয়া ফিল ইয়াই, তখন তুমি ইয়ার মধ্যে ইয়াকে আদগাম করবা, ইয়ার মধ্যে ইয়াকে আদগাম করবা। ওয়াফাতাহতাল ইয়া সানিয়াতা, এবং তুমি দ্বিতীয় ইয়াকে জবর দিবা। তাহলে প্রথম কাজ হচ্ছে ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করতে হবে এবং দ্বিতীয় ইয়াকে জবর দিবে। কেন? আল্লাহ যাতে করে লা ইয়াল তাকিয়া, যাতে করে মিলিত হয়ে না যায়, আসা কিনানে দুটি সাকিনযুক্ত হরফ মিলিত হয়ে না যায়, দুটি সাকিনযুক্ত হরফ মিলিত হয়ে যাতে না যায়, না যাওয়ার জন্যই বলা হচ্ছে তুমি দ্বিতীয় ইয়াটাকে জবর দিবে। তাকুলু, যেমন তুমি বলবে ফি কদি কদিয়া, কদি শব্দের মধ্যে কদিয়া বলতে হবে। কদি এটা হচ্ছে শেষ করে ইয়া আছে, তার অক্ষর মাকসুর রয়েছে, তার ইসমে মানকুস। তো এই কদি শব্দ যেটা রয়েছে এখানে আমরা কি করব, আরেকটা ইয়া মুতাকাল্লিম যখন যুক্ত হবে তখন ওই আগের ইয়ার সাথে পরের ইয়াটাকে আদগাম করে দিব। তো আদগাম করে দেওয়ার পর দ্বিতীয় ইয়াটাকে জবর দিতে হবে। জবর না দিলে কী হবে, তখন এটাকে দুইটা সাকিনযুক্ত অক্ষর হরকত ছাড়া হয়ে যাচ্ছে, তো সেটা পসিবল না। এই জন্য কী করতে হবে, কদিয়া করতে হবে, দ্বিতীয় ইয়াটাকে জবর দিতে হবে। ওয়াইন কানা আখিরুহু ওয়া আন মাদমুমান মা কাবলাহা, যদি কানা আখিরুহু ইসমের শেষাক্ষর হয় ওয়া আন ওয়া, যদি কোনো ইসমের শেষাক্ষর ওয়া হয় মাদমুমান মা কাবলাহা এবং তার পূর্বক্ষর পেশ হয়, তো কোনো ইসমের শেষাক্ষর ওয়া এবং তার পূর্বক্ষর পেশ এরকম ইসমটাকে আমরা বলি জমা মুজাক্কার সালেম। কল্লাব তাহা ইয়া আন, তখন তুমি কি করবা, কল্লাব তাহা, তখন তুমি সেই ওয়াটাকে কল্লাব তাহা, সেই ওয়াটাকে পরিবর্তন, হা মানে ওয়াটাকে পরিবর্তন করবা ইয়া আন, ইয়া দ্বারা, ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলবা। ও আমিলতা, এবং তুমি আমল করবা, কাজ করবা কেমন, কামা আমিলতাল আন, এই এখন যে কাজটা তুমি করেছো সেই কাজটাই তুমি আবার করবা। তাকুলু, তুমি বলবা যা আনি মুসলিমিয়া। আমরা এখানে একটু দেখি আমাদের অবস্থাটা, মুসলিমিয়া যেটা রয়েছে এটা ছিল মুসলিমুনা ইয়া। এই জিনিসটা আমরা সেমভাবে 9 প্রকার এরাবের সর্বশেষ প্রকার যে এরাবটা সেখানেও এটার আলোচনা ছিল, তোমরা দেখে নিতে পারো। তো এখানে মুসলিমিয়া, এখানে মূল ছিল মুসলিমুনা ইয়া। তো মুসলিমুনা ইয়া, এখানে নুনটা আজাফতের কারণে ফেলে দেওয়া হয়েছে, যেহেতু মুসলিমুনার সাথে ইয়ার আজাফত হচ্ছে মানে আমার মুসলমানগণ। তো মুসলিমুনা নুনটা আজাফতের কারণে পড়ে যাবে। এবার কী থাকতেছে, মুসলিমু ইয়া, মানে লাস্টে ওয়া সাকিন, তারপরে একটা ইয়া মুতাকাল্লিম রয়েছে। তো ওয়া সাকিন যেহেতু রয়েছে তাহলে আমরা এখন কী করব, এখানে বলা আছে যে শব্দ শেষে ওয়া থাকবে মাজমুমান মাকাবলা, তার পূর্বক যদি কী থাকে, পেশ থাকে, যেমন মুসলিমু, এখানে ওয়া তার পূর্বক পেশ রয়েছে। কল্লাব তাহা ইয়া আন, তখন তুমি ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করবা। তাহলে আমরা এখানে কী করবো, মুসলিমু মধ্যে ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলাম, করার পরে ওয়াটাকে যখন ইয়া দ্বারা পরিবর্তন করব তখন ইয়া চাহিদা অনুযায়ী তার পূর্বক জের হবে। তাহলে কি হয়ে গেল, মুসলিমি হয়ে গেল, মুসলিমি ইয়া হয়ে গেল। এরপরে কী করতে হবে, এখানে যেটা বলা হয়েছে যে আমিলতা, তুমি কাজ করবা কেমন কাজ, কামা আমিলতাল আন, যা তুমি একটু আগে করেছো, এখন সাম্প্রতিক সময় করেছে, কিছুক্ষণ এখন করেছো। এটা কোন কাজটা করেছি আমরা, যখন ইয়া দুটো একসাথে হয়, একদম প্রথমে যেটা করেছি, হ্যাঁ, যখন দুটো ইয়া একসাথে হবে তখন কি হবে, ইয়াটাকে ইয়ার মধ্যে অ্যাদগাম করে দিতে হবে, তখন ইয়াটাকে ইয়ার মধ্যে কী করে দিতে হবে, অ্যাদগাম করে দিতে হবে। যেমন আমরা ওই মঙ্কুসের মধ্যে বলেছিলাম যে কি আদগাম তাল ইয়া ফিল ইয়া, ইয়ার মধ্যে ইয়াকে আদগাম করে দিবা, ফাতাহাতাল ইয়া সানিয়া, এবং দ্বিতীয় ইয়াটাকে জবর দিবা। তাহলে আমরা এখানেও ঠিক তদ্রুপ মুসলিমিয়া ইয়াটাকে আমরা আদগাম করে দিলাম এবং শেষ ইয়াটাকে আমরা জবর দিয়ে পড়বো। তাহলে হলো কি মুসলিমিয়া। তখন যা আনি মুসলিমিয়া, আমার কাছে এসেছে, মুসলিমিয়া আমার মুসলমানরা আমার কাছে এসেছে। এ হলো আজকে আমাদের আমরা ইয়া মুতাকাল্লিমের সাথে বিভিন্ন ইসিমের একটা এজাফত নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।